everyone, Assalamu alaikum. Welcome my dear lovely dear Master House 24. I'm Mohammad Mukhtar Hussain, English is a Muhammad Ali Academy. সবাইকে স্বাগত এবং শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা জানিয়ে তোমাদের জন্য অত্যন্ত ইম্পর্টেন্ট এবং ইন্টারেস্টিং টপিকস নিয়ে আলোচনা করব। তোমরা যারা এসএসসি এইচএসসি ফাইনাল এক্সাম দিবা, তোমাদের এমন একটি গুরুত্বপূর্ণ বিষয় যেটা তোমরা যখন সলভ করতে যাও তখন কিন্তু অনেক সমস্যা ফেস করতে হয়। আর আজকের ভিডিও থেকে তোমরা যে কোনো ইনকমপ্লিট সেন্টেন্স খুব ইজিলি তোমরা সলভ করতে পারবে। তাহলে আজকের তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে, আর যারা সাবস্ক্রাইব করবে থ্যাংক ইউ সো মাচ। সো নো ম্যাটার, নাও গো টু আওয়ার whiteboard. Let us understand today's lesson, complete sentence, how to complete in English grammar. Let us start. Hello my dear lovely viewers. Completing sentence for HSC final exam or HSC 2023 and 2024. কিভাবে আমরা কমপ্লিট করব ইনকমপ্লিট সেন্টেন্সকে ইংলিশ গ্রামারে? আমাদের ধারাবাহিক ক্লাস হচ্ছে এপিসোড 118 অর্থাৎ 18তম ভিডিওটি। আজকের এই ভিডিও থেকে আমরা যে বিষয়টি জানতে পারবো সে বিষয়টি কি? In this video you will learn. আজকের এই ভিডিও থেকে আমরা জানতে পারবো how to use first conditional for completing sentence. কমপ্লিট সেন্টেন্স যখন আমরা চেঞ্জ করতে চাই, ফুলফিল করতে চাই, তখন কিন্তু আমাদের ফার্স্ট কন্ডিশনাল থাকলে আমরা সেটা কিভাবে চেঞ্জ করতে পারবো। আরও জানতে পারবো না how to use list conjunction for completing sentence. ওকে, আরও জানতে পারবো না how to use it is high time for completing sentence. কিভাবে আমরা সেগুলো ইউজ করার মাধ্যমে ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করতে পারবো ভেরি ইজিলি। নেক্সট আমরা হাউ টু অ্যাপ্লাই প্রভাব। যদি কোনো প্রভাব যে কোনো সেন্টেন্স থাকে তাহলে সেই সেন্টেন্সটি আমরা কিভাবে কমপ্লিট করতে পারবো আজকের ভিডিও থেকে সেটি জানতে পারবো। হাউ টু ইউজ gerund ফর ইনকমপ্লিট সেন্টেন্স, অর্থাৎ gerund ইউজ করার মাধ্যমে কিভাবে আমরা ইনকমপ্লিট সেন্টেন্সকে কমপ্লিট করবো ভেরি ইজিলি। সো নো মোর টক, নাও complete. Hello my dear, if you are up and doing any studies, তুমি যদি পড়াশোনায় উঠে পড়ে লাগো, অর্থাৎ আমরা জানি আপ অ্যান্ড ডুইং মানে কোনো কিছু যত্ন সহকারে করা, তাহলে সেক্ষেত্রে তুমি কি করতে পারবে? তাহলে আমরা এখানে লিখতে পারবো পরেরটা প্রেজেন্ট টেন্স বা ফিউচার টেন্স। যেহেতু প্রেজেন্ট টেন্সে আছে ফার্স্ট কন্ডিশনাল, তাহলে অবশ্যই ফিউচার টেন্স বা প্রেজেন্ট টেন্স হবে। তাহলে কি লিখতে পারবো যে ইউ মানে কি তুমি, ইউ উইল মেক এ গুড রেজাল্ট, ওকে, ইন দি কি এক্সাম। ওকে, কি বলছে? ইফ ইউ আর আপ অ্যান্ড ডুইং ইন স্টাডিজ, তুমি যদি উঠে পড়ে লাগো, ইউ উইল মেক এ গুড রেজাল্ট ইন দি এক্সাম, তাহলে পরীক্ষায় অবশ্য তুমি কি ভালো রেজাল্ট করতে পারবা। নেক্সট হচ্ছে গিয়ে রিড অ্যাটেন্টিভলি। লেস্ট মানে পাশে ভয় হয়, মনোযোগ সহকারে যদি না পড়ো তাহলে পরের অংশটি আমরা কিভাবে কমপ্লিট করব? তাহলে সেখানে আপনাদের কি দরকার আছে? এবারে সাবজেক্ট হবে, তাহলে ইউ দিলাম। এবার তার কাছে অক্সিলারি ভার্ব কি শুড, এখানে ফেইল, FAIL ফেইল ইন দি কি এক্সাম, ওকে, পরীক্ষায় ফেল করবে, তাহলে ফেল করার ভয়ে অবশ্যই মনোযোগ সহকারে পড়তে হবে। নেক্সট যেটি রয়েছে ফেইলিং ইন দি এক্সাম, পরীক্ষায় ফেল করা, সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে কি ইজ এ শ্যাম ফর এভরি ওয়ান। তাহলে এই ফেইলিং ইন দি এক্সাম ইজ এ শ্যাম ফর এভরি ওয়ান, অর্থাৎ পরীক্ষা ফেল করা প্রত্যেকের জন্য একটি লজ্জার বিষয়। নেক্সট হবো সো ইট ইজ হাই টাইম ফর ইউ, সুতরাং এটাই উপযুক্ত সময়। সেটা কি বন্ধুরা? সেটা হচ্ছে কি যে টু স্টাডি হার্ড, ওকে, তাহলে এখনই উপযুক্ত সময় শক্ত করে পড়াশুনো করা। এবার আমাদের লাস্ট যেটি রয়েছে সেটি কি আছে? দ্যাট এ স্টিচ ইন 7-9, কথায় বা প্রবাদ বাক্য আছে সময়ের 1 ফুট অসময়ের 20 ফুট, অর্থাৎ সময় থাকতে তোমার ক্রিয়াটা
অবশ্যই তোমার কাজ যাতে তোমার লেখাপড়া ঠিকঠাক মতো করতে হবে। তাহলে এখানে আমরা কি লিখতে পারবো? এখানে বন্ধুরা কি এলো? কি ইউ শুড bear in mind, অর্থাৎ তোমাদের মনে রাখা উচিত সময়ের 1 ফল বা সময়ের 20 ফল। অবশ্যই তোমরা বুঝতে পারছো হাউ টু কমপ্লিট ইনকমপ্লিট সেন্টেন্স। আর আজকের ভিডিও থেকে অবশ্যই তোমরা জানতে পারছো। আর আজকের ভিডিওতে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার মাধ্যমে আশা করি তোমরা পরীক্ষায় 5 in 5 100% কনফার্ম পাবা। আজকের ভিডিওতে অবশ্যই তোমাদের অনেক ভালো লেগেছে। আর যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার করবে। আর কি বিষয় ভিডিও সব দ্রুত কমেন্টস করে জানিয়ে দাও। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ।